حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী আসাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আসুন আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আপনি আমাদের সকল ভাই বোনদের দোয়ায় আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, একটু নরম গরম চলছে, তবুও আলহামদুলিল্লাহ। আওয়াজটা আপনার অল্প বসে আছে। জি জি, ইনশাআল্লাহ দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থতা লাভ করেন যেন। আমিন ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে মৌলানা সাহেব। মৌলানা সাহেব, আজকে অনুষ্ঠানেও ভালো বলা যায় প্রশ্ন সংখ্যা আমরা রিসিভ করেছি। জি। সুতরাং আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম একটি টেক্সট মেসেজ পড়ব, তারপরে অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ শ্রোতা মণ্ডলী, আসুন অনুষ্ঠান শুরু করি। দেখি সর্বপ্রথম একটি টেক্সট মেসেজ পড়ি, কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো আরবি মাসের প্রথম তারিখে যে নামাজ আছে ওই নামাজ কিভাবে পড়তে হবে এবং কোন কোন সূরা দিয়ে পড়তে হবে এবং এই নামাজের ফজিলত সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সুরজ শেখ ভাই, ইনার ব্যাপারটা হচ্ছে মৌলানা সাহেব যে এমন কোনো অনুষ্ঠান না, আপনার সোলো অনুষ্ঠানে হোক না কেন, ইসলামিক বাংলা বা এই টক শো বা কোয়েশ্চেন অ্যান্সারের যেটা সেশন আমাদের মাসাইলে জিন্দেগি, সব প্রোগ্রামেরই ইনার প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করেন। জি জি, রওশন ভাই, একটা জিনিস দেখেছেন হয়তো, আপনিও মুলাহাজা করেছেন, খুব সুন্দর প্রশ্ন করে। রাইট, ইনফরমেটিভ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, যেমন রওশন ভাই বললেন, আপনি সত্যি আপনার কমেন্টস বা প্রশ্নের মাধ্যমে প্রতি এপিসোডে আমাদেরকে সহযোগিতা করছেন, এর জন্য অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের অনেক দর্শকবৃন্দরা আছেন যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানকে ফলো করেন এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের কন্টিনিউয়াসলি সহযোগিতাও করছেন। রাইট, অন্তর থেকে আমি এই সমস্ত দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ নিঃসন্দেহে এর সুন্দর জাযা বা পরিফল ইহকাল ও পরকালে দান করবেন, আমিন। আমার প্রিয় সুরাজ ভাই, প্রতি মাসের প্রথম তারিখে ইসলামিক মাসের আরবি মাসের প্রথম তারিখে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। এই নামাজ ওই মাসের শান্তির কামনা, বালা ও মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে বা আল্লাহর তরফ থেকে রহমত ও বরকত পাওয়ার জন্যে অতি উত্তম একটি উপায়। 2 রাকাত নামাজ নিয়াত হবে আমি এই মাসের, মনে করুন এটা শাওয়াল মাস, জি, তো আমি শাওয়াল মাসের প্রথম তারিখের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা আগামী মাস জিকাদ মাস হবে, জি, প্রথম তারিখে এইভাবে নিয়াত করবেন, আমি জিকাদ মাসের প্রথম তারিখের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার। এটা কিন্তু নফল বা সুন্নত নামাজ। প্রথম রেখাতে সূরা আলাম পড়ার পরে 30 বার সূরা তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে, আর দ্বিতীয় রেখাতে সূরা আলাম পড়ার পরে 30 বার সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পড়তে বলা হয়েছে। কেউ যদি প্রথম রেখাতে সূরা আলাম পড়ার পরে 30 বার সূরা কদর পড়ে আর দ্বিতীয় রেখাতে সূরা আলাম পড়ার পরে 30 বার সূরা তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ পড়ে চলবে, কোনো অসুবিধা নেই। তবে অধিক অংশ রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে প্রথম রেখাতে সূরা আলামদের পরে 30 বার কুল হুয়াল্লাহু আহাদ আর দ্বিতীয় রেখাতে সূরা আলহাম পড়ার পরে 30 বার সূরা ইন্না আনজালনা। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তাসবিহ যারা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে সাদকা দিতে বলা হয়েছে।
অল্প যা কিছু আপনার সাহায্যে আছে একটু সাদকা দিন ওই মাসের বালা ও মুসিবত থেকে নেজাত পাওয়ার জন্যে। আর সাদাকা ওয়া দুয়া তারুদ্দুল কাদা ওয়াল বালা, সাদাকা এবং দুয়া বালা ও মুসিবতকে দূর করে, এমনকি মৃতকেও টলিয়ে দেয়। তো সাদকা দিবেন আর কোরআনের এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা হুদের আয়াত নম্বর 6, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জমিনের উপরে কোনো এমন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহ নেননি, মানে সকলের রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর আল্লাহ জানেন কে কোথায় কোন স্থানে বা কোন গন্তব্যে বসবাস করছে। জি, আল্লাহ তাকে সেখানে রুজি পৌঁছে দেয়। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর এই সব কিছু প্রকাশ্য কিতাবে লেখা আছে। এই আয়াতকে পড়ার পরে আল্লাহর কাছে শান্তি কামনা করবেন, বালা ও মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইজআলনি ফি হিফযিক ওয়া আমানিক ওয়াহফাযনি মিন শাররি খালকিক। আল্লাহ আমাকে নিজের হিফজ আমানে রাখবেন আর আপনার সৃষ্টির আক্রমণ বা আঘাত থেকে বাঁচিয়ে রাখবেন। এরপরে নিজের ভাষায় নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে যা দোয়া করার আছে করবেন। আশা করি যদি সাদকা ও দোয়া কবুল হয়ে যায়, ওই মাস শান্তির সঙ্গে কেটে যাবে, বালা ও মুসিবত থেকে রক্ষা পাবেন, বাড়িতে উন্নতি হবে। আর একবার এই মাসে এই নামাজ পড়ে দেখুন, যদি ওই মাস স্বার্থের সঙ্গে কেটে যায়, তখন আমার মনে হয় সারা বছর ওই নামাজটি কেউ মিস করবে না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো ভয়েস মেল শোনার। তো দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সীমাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মাওলানা সাহেব, আপনাকে ও আমার রওশন আলী ভাইজানকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। মাওলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার সহ সকলেই আপনারা ভালো থাকুন। মাওলানা সাহেব, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি, অনেক লাভবান হচ্ছি। কারণ আমি আগে রমজান মাসে প্রতিদিন রোজা রাখতে পারতাম না, 7টা কি 10টা 12টা করে রোজা রাখতাম। এবারে মাওলানা সাহেব আমার কথা মতো প্রত্যেক দিনের দোয়া নামাজ পড়েছি বা রোজাও রাখতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা, আমাকে রোজা রাখতে তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে লাখ লাখ শুকরিয়া জানাই। মাওলানা সাহেব, আপনি যে প্রত্যেক দিনের দোয়াগুলো পড়তেন, দোয়াগুলো পড়েছি, বা জান্নাতের চাবি বইতে কেন দোয়াগুলো প্রত্যেক দিনের পড়েছি। আর এই 1 মাস রোজা রাখতে পেরে, ওই আমলগুলো করতে পেরে যতটা পেরেছি করেছি, খুব মনে শান্তির অনুভব করছি। মাওলানা সাহেব, আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর ফিডব্যাকের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক, মানে আপনি যেগুলো রেকমেন্ড করেন বা সাজেস্ট করেন দোয়া পড়ার জন্য বা আমাল করার জন্য, উনি তদরূপ করে যাচ্ছেন। আপনার শুকরিয়া জানাচ্ছেন এবং আমাদেরকেও দোয়ায় স্মরণে রেখেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রোকাইয়া শেখ এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে, এবং রমজান মাসে যেভাবে আমি আপনাদেরকে প্রতিদিনের দোয়া পড়ার জন্যে বা ওই দিনের জি, নফল নামাজ বা অন্য সমস্ত দোয়া নামাজ বা আমালের জন্য বলেছিলাম, সেগুলো আপনি করেছেন পরিপূর্ণভাবে। পুরো রমজান মাস রোজা রাখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আল্লাহ আপনার নেকিকে বা সমস্ত দোয়া নামাজ রোজা জাকাত দান খয়রাত সবই কবুল করুন, আর ইহকাল ও পরকালে এর সুন্দর আজর সওয়াব দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েস মেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক।
আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সাঁতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আপনাকে ও আমার রওশন আলী নওশাদ ভাইজানকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে মাসালে জিন্দেগিতে জানতে চাই যে রমজান মাসের 30টা রোজা আর শাওয়াল মাসের 4 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 6টি নফল রোজা রাখলে সাইমুম তাহেরের সঙ্গে গণ্য হবে, আর বছরের বিশেষ 4টি রোজা। কিন্তু আমি জানতে চাই যে কোনো কারণবশত হয়তো 4 তারিখ থেকে রোজা রাখা হলো না, 5 তারিখ থেকে, যেমন আমি 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রেখেছি, এইভাবে রাখলে কি সাইমুম তাহেরের সঙ্গে গণ্য হবে, নাকি এই মাসের যে কোনো সময় 6টি নফল রোজা রাখলে হবে? এটা একটু ভালো করে বলবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। আবার আপনার ধন্যবাদ জানাই দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য। মৌলানা সাহেব, আপনি যেমন রমজান মাসের মানে রোজার, তারপরে আপনি শাওয়াল মাসের রোজার বিষয়ে এবং বছরে 4টি রোজা যে রাখার কথা বলেছিলেন, কিবা কারণে যদি 19-20 হয় বা সেই তারিখে রোজা না রাখতে পারে, কেউ অন্য তারিখে রাখে, তো এই বিষয়ে শরীয়তে ইসলাম কি বলে, এটার মানে উত্তর জানার ইচ্ছুক। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন সুন্দর প্রশ্ন করেছেন। শরীয়তে ইসলামে নারীদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে হোসেন ভাই, এটা তাদের মজবুরি, মানে মাসিক পিরিয়ডের কারণে কিছু রোজা ছুটে যায়, তো নারীদের জন্য অনুমতি দেওয়া হয়েছে এই রোজাগুলো তারা পরে কাজা করবে। শাওয়াল মাসে যে কোনো দিন কাজা করতে পারে, তবে তারা 2-in-1 সওয়াব পাবে যদি নফল রোজার দিনে ওইগুলো ঠিক কাজা করে। মনে করুন 4 শাওয়াল থেকে 9 শাওয়াল, কিন্তু নিয়তটা ফরজের করতে হবে। জাযাকাল্লাহ, সুন্দর। 4 শাওয়াল থেকে 9 শাওয়াল 6টি নফল রোজা রাখতে বলা হয়েছে, তো ওই 6 দিনে আপনি যে রোজাগুলো ছুটে গেছে ওগুলো রাখতে পারেন। আর 40টি রোজা পুরো করার জন্য শাওয়াল মাসের অন্য কোনো দিনে আপনি রোজা রাখতে পারেন, তবে শাওয়াল মাসের মধ্যেই যদি রাখেন উত্তম। যদি শাওয়াল মাসে না রাখতে পারেন, শারীরিক কোনো অসুবিধার কারণে, অসুস্থতার কারণে, আপনি পরে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 40টি রোজা পুরো করতে হবে। তাছাড়া বছরের যে 4টে বিশেষ রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম তারিখের রোজা, যেদিন উনি মবুস পারে সালাত হয়েছিলেন, ইয়মে মাবআসের রোজা, ইয়মে দাহুল আরদ, যেদিন জমিনের ফরশ বিছানো হয়েছিল সেই দিনের রোজা, আর ঈদে গাদির মানে ইয়মে বেলায়েতে মাওলা আলী আলাইহিস সালাম। মনে রাখবেন এই যে 4টে বিশেষ রোজা আছে, এই রোজাগুলো রেখে যদি কেউ 40টি রোজা পুরো করে, তো আল্লাহ তাকে সাইমুদ দাহের গণ্য করবে, অর্থাৎ ওই ব্যক্তি বা ওই নারী পুরো জীবন রোজা রেখে কাটিয়েছে, এত আর্য সওয়াব আল্লাহ দান করবে। মৌলানা সাহেব, অনেক মানুষের তো রমজান মাসে রোজা রাখাটাও ভারী হয়ে যায়, কারণ তখন হয় গ্যাস, পেটের যন্ত্রণা, অনেক অসুবিধা হয়। আবার মানুষ এইরকম মানুষ 40 রোজা কি করে রাখবে? রোশন ভাই, কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়, খোদা না করুক সে যদি সত্যি অসুস্থ হয়, মজবুরি হয়, তো কোরআন কি বলেছে, জি, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, মান কানা মারিদান আও আলা সাফারিন, যদি কেউ বিমার বা সফরে থাকে, তার জন্য অন্য দিন আছে, তো অন্য দিন রোজা রেখে সেটা পুরো করতে পারবে। আর তাছাড়া দেখুন রোশন ভাই, সমস্ত জিনিসের জন্য মানুষ বায়না খোঁজে, মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহকে কিন্তু কেউ ধোঁকা দিতে পারে না। যে রমজান মাসে রোজা রাখতে পারছে না, অন্য দিনে যদি ডাক্তার বলে তুমি আজকে যেন কিছু খেও না, তুমি সুস্থ থাকবে, ডাক্তারের কথা শুনে সারাদিন কিছু খাচ্ছে না। আমি দেখেছি, ঠিক ঠিক ঠিক, ডাক্তারের কথা শুনে সারাদিন কিছু খাচ্ছে না, জি জি, কিন্তু আল্লাহর কথা শুনছে না। এই রোজা কিন্তু একটা চিকিৎসা। রোশন ভাই, আপনিও শুনেছেন, বিশ্বের বহু মেডিকেল সায়েন্সের বিশেষ ব্যক্তিরা বলেছেন সারা বছরে কিছুদিন মানুষকে ক্ষুধায় থাকা উচিত। এই ক্ষুধায় থাকলে শরীরের মধ্যে এমন একটি স্পিরিচুয়াল পাওয়ার সৃষ্টি হয় যেটা তাকে মজবুত করে। আরও একটা জিনিস এখানে আমি বলতে চাই রোশন ভাই, আপনিও জানেন, আপনিও শুনেছেন যে মানুষ মরার ভয় থেকে ডাক্তার যদি মানা করে চিনি খাওয়া ছেড়ে দেয়, নুন খাওয়া ছেড়ে দেয়, তো মরার ভয়ে চিনি বা নুন খাওয়া ছেড়ে দিচ্ছে, কিন্তু জাহান্নামের ভয়ে হারাম খাওয়া ছাড়ছে না। মানুষ যদি হারাম বা নাজিস খাওয়া ছেড়ে দেয়, বহু রোগ থেকে অটোমেটিক মুক্তি পাবে। ঠিক ঠিক, আসলে এটা কিন্তু অতি বাস্তব। রাইট রাইট রাইট। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মাসাইলে জিন্দেগিতে এই প্রশ্নটা করছি, দুজনকেই আমার সালাম। আমি বলছি মাওলানা সাহেব, এই পরিস্থিতিতে যেমন ইরানের ওপরে সব তেনারা প্রতিবাদ করছে, সৌদি, দুবাই, এ সমস্ত দেশগুলো ওনাদের বিপরীত করছে, ওনাদের সঙ্গে অন্যায় করছে। যেমন আপনি বলছেন আমরা সব কিছু শুনছি জানছি, কিন্তু তবু যতটা বলছেন জানছি, যেমন মনে করুন সব দেশ বিদেশের লোকেরা সৌদি, দুবাই, কুয়েত, কাতার এই সমস্ত দেশে সব গেছে আমাদের দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান আর অন্যান্য দেশ থেকে সবাই গিয়েছেন। তা আমিরুল মুমিনিন মাল্লেমালা তেনাদের আল্লাহ সবসময় নেক রাস্তায় নেক পথে রেখেছেন, তেনারা থাকবে সবসময়, যেন সমস্ত দেশের ওপরে মাথা উঁচু করে ওনারা বাঁচতে পারে, আমরা সেই দোয়াটাই করছি। এবার আমাদের নিজেদেরই বাড়ির লোক, যেমন আমার স্বামী বিদেশে আছেন দুবাই, কিন্তু ওনাদের ওই দেশের সঙ্গে বিপরীত করছে এই দেশেরা। এই দেশে যেসব লোকগুলো বাইরে আছে এনাদের পরিস্থিতি কি হবে? ওইখানে যুদ্ধে থাকলে কি এনারাও কি ক্ষতি খাতরা হবে কি, একটু জানাবেন। আর ইমামে জামানার কাছে আপনি যেভাবে বলেন আমরাও দোয়া করি, আর ইমামে জামানার কাছে ওসিয়াত করেছিলাম আপনি যেভাবে বলেছিলেন, তো সেই জন্যই আবার রিকোয়েস্ট করছি আপনি মাসাইলের জিন্দেগিতে একটু দোয়া করবেন, আপনার সঙ্গে আমাদের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে পাঞ্জাতনের ওয়াস্তে। আর দুজনেই রওশন আলী ভাইজান, আমার মাওলানা সাহেব সাবির রেজা ভাইজান, আপনারা দুজনেই ভালো থাকবেন, আপনাদের জন্য সর্বদা দোয়া করি আল্লাহ পাকের কাছে। আর পুরো উইং চ্যানেলের সমস্ত ডাইরেক্টর, পরিচালনা, ক্যামেরাম্যান সকলের জন্য দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যানেল উইংকে যেন জারি রাখে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর ফিডব্যাকের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি অডিওটা শুনলেন, প্রশ্নের সংখ্যা অনেক বেশি হওয়ার জন্য আমি আপনার ফিডব্যাকটা রিপিট করতে পারছি না, সুতরাং আপনাকে অনুরোধ যে আপনি যদি ডাইরেক্ট উত্তর দেন তাহলে আমাদের সকলের পক্ষে ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, যারা এই সময় মিডল ইস্টে বিশেষ করে আরব দেশে কাজ করছে, আমি তাদের জন্য বলবো, যদি যুদ্ধ বিরাম হয়ে যায় ওখানে থাকতে কোনো অসুবিধে নেই, তবে যদি যুদ্ধ বিরাম না হয় তো আমার মনে হয় এতেই তাদের মঙ্গল। ওখান থেকে যত শীঘ্র সম্ভব তারা ফিরে আসুক, পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যাবে, নর্মাল হয়ে যাবে, আবার ফিরে যাবে। কেননা রোশন ভাই, মিডল ইস্টে এখন যে অবস্থা চলছে, আপনার স্বামীকে বলুন যদি ফিরে আসা সম্ভব হয় ফিরে আসুক, আর যদি ফিরে না আসতে পারে তাহলে ওখানেই থেকে ধৈর্য ধরুক, তবে সতর্কের মধ্যে যেন থাকে। দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আমাদের বাড়ির পাশে একটা ছোট বাচ্চা 1 মাসের বয়স, তা সে খুব কাঁদছে, তাই তার মা বলছে কোনো একটা দোয়া যদি বল দিতে। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, ওই বাচ্চার মাকে বলুন সূরায়ে নজম লিখে, সূরায়ে নজম পুরো সূরাটা জাফরানের পানি দিয়ে যদি লিখতে পারে অতি উত্তম, নইলে পেন্সিল দিয়ে ওটাকে লিখে ওই বাচ্চার গলায় পরিয়ে দিতে, ইনশাল্লাহ কান্না বন্ধ হয়ে যাবে। আর হিরজে আবু দুজানা ওই বাচ্চার বালিশের অড়ের মধ্যে রেখে দিতে, ইনশাআল্লাহ আশা করি কান্না বন্ধ হয়ে যাবে। তাছাড়া অনেক সময় বাচ্চাদের যখন নজর লাগে তো বাচ্চারা কান্নাকাটি করে, তো ওই জন্যে সূরায়ে নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত, সূরায়ে নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত, ওয়াই ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইয়াযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ইয়াকুলুন ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা লিখে প্লাস এর সঙ্গে এই দোয়া যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছিলেন, আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইন আলাইহি ফি কবদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এটা পড়ে দম করে দিলে সঙ্গে সঙ্গে নজর কেটে যাবে। বা তাছাড়া আরও একটি দোয়া যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের উপরে দম করে দিতেন। ওনারা দেখতে খুব সুন্দর ছিলেন, তো অনেক সময় ওনাদেরকেও নজর লাগতো।
اللهم ذا السلطان العظيم والمن القديم والوجه الكريم ذا الكلمات التامة والدعوات المستجبات আফে ফলানান, ফলানান এখানে বাচ্চা বা বাচ্চির নাম নেবেন যাকে নজর লেগেছে, মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে। এটা পড়ে দম করে দিলে বা এটা যদি লিখে কারোর কাছে রাখা হয় তো নজর কেটে যাবে। আর আশা রাখি সমস্ত প্রকারের কান্নাকাটি বা বাচ্চারা যে সমস্ত অসুবিধা করে তার থেকে মুক্তি বা নেজাত পাবে। দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম হুজুর, খায়রুন্নেসা বলছি। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দিয়ে সেই নামাজ পাঞ্জাতন পাককে ওসিলা করি, যে পাঞ্জাতন পাকের ওসিলায় আল্লাহ আমি ফজরে নামাজ পড়লাম, বা আমি জোহর আসর পড়লাম, বা আমি মাগরিব এশা পড়লাম, এই পড়ে আমি পাঞ্জাতন পাকের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিও, আমার গুনাহ ভুলকে মাফ করে দাও আল্লাহ। পাঞ্জাতন পাকের ওসিলায় নামাজ পড়লাম, তুই কবুল করবে, কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। যাই হোক, আমি সকলের কামনা করি, তাই নামাজ বলে আমি এইরকম বলি। তা আমি এটা কি ঠিক করি, আরো কি বলতে হবে আপনি একটু বলবেন? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভাইজান, এই প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখলাম। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনি যেভাবে বলছেন বা করছেন হবে, তবে উত্তম হচ্ছে নামাজের শেষে, নামাজ যখন শেষ হয়ে যাবে তাসবিহ যারা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে দরুদ পাঠ করে এইভাবে বলবেন, হে আমার প্রতিপালক, আমি এই যে নামাজ পড়লাম এর যা সওয়াব আমি পঞ্চতনে পাক 12 ইমাম চেরজাম আসমান আলাইহিসসালামের রূহকে হাদিয়া করলাম, তার পরিবর্তে আপনি আমাকে আজর সওয়াব দান করুন, আমার মনোকামনা আশাকে পূরণ করুন, বা এখানে যা কিছু দোয়া করার করুন, কোনো অসুবিধে নেই। মনে রাখবেন, তবে এটা নামাজের পরে। নামাজ পড়ছি পঞ্চতনের জন্য না, ঠিক ঠিক। নামাজ পড়ছি 12 ইমাম বা 14 মাসুমের জন্য না, নামাজ যা সেই নিজের জন্য পড়বে যেটা আল্লাহ তরফ থেকে তার উপরে ফরজ করা হয়েছে। নামাজের পরে এবারে পঞ্চতনের পাককে ওসিলা করে, আহলে বাইতকে ওসিলা করে দোয়া করবেন, ইনশাআল্লাহ নামাজের সওয়াবও বৃদ্ধি হয়ে যাবে এবং ওনাদের ওসিলায় আল্লাহ দোয়াও কবুল করবেন। জনাবে আদম নবীর তওবা, জনাবে নূহ নবীর দোয়া সব ওনাদের ওসিলাই পুরো হয়েছিল, যেটি রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। জনাবে ইব্রাহিম নবী নারে নমরুদ থেকে নিজাত পেয়েছিলেন, জনাবে মূসা নবী নীল দরিয়া পার করেছিলেন, ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। স্বয়ং প্রিয় নবী উনিও আল্লাহর দরবারে ওসিলা করতেন নিজেকে এবং নিজের আহলে বাইতকে। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ, বিহাক্কি আলী ওয়া আনতাল আলা, বিহাক্কি ফাতিমা ওয়া আনতা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, বিহাক্কি হাসান ওয়া আনতাল মুহসিন, বিহাক্কি হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান, ফাস্তাজিব দুআনা ওয়াকদি হাওয়াইজানা বিফাদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া করতে বলা হয়েছে। দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। মাসাইলে জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি হুজুর। আমার প্রশ্নটা হলো আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে একটু বলবেন। আপনারা দুজনাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, খুব বলা যায় কমন প্রশ্ন, আপা আয়াতুল কুরসির ফজিলত জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আয়াতুল কুরসির ফজিলত আমি বহুবার বয়ান করেছি, জিকির করেছি, তবুও আপনার দাবিতে আরও একবার বলি। আয়াতুল কুরসিকে সৈয়দুল আয়াত বলা হয়েছে, কোরআনের মধ্যে যত আয়াত আছে সেই আয়াতের সর্দার বলা হয়েছে এই আয়াতুল কুরসিকে। আর এর অনেক ফজিলত বা বরকতের জিকির হয়েছে। আয়াতুল কুরসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেন উনি মিসকে হাসতেন, কারণ অনেক শান্তি বা খুশির অনুভব করতেন। আর যে আয়াতুল কুরসি পড়ে আল্লাহর হেফাজতে থাকে, বাড়ি থেকে সফরে যাওয়ার সময় এই আয়াত পড়তে বলা হয়েছে। আর রাওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যদি কোনো বাড়িতে ধারাবাহিকভাবে আয়াতুল কুরসি পড়া হয়
তো শয়তান ওই বাড়ি থেকে দূরে থাকে, আর ওই বাড়ির লোক বালা মুসিবত থেকে আল্লাহর হেফাজতে থাকে। কেউ যদি অজু করে 40 বার আয়াতুল কুরসি পড়ে তো 40 বছরের ইবাদতের সে সওয়াব পাবে। ওইরূপ 70 বার কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে মৃত্যু ছাড়া সমস্ত রোগ থেকে সে মুক্তি পাবে। আল্লাহু আকবার। এত গুরুত্ব দেওয়া হয়েছে। আর কোনো উদ্দেশ্যে যখন যাবেন, বাড়ি থেকে রওনা হবে, তো আয়াতুল কুরসি পড়ে যদি যায় তো আল্লাহর হেফাজতে থাকবে, আল্লাহর ফেরেশতা তার মদত করবে, আর সে নিজের কাজে সফল হয়ে ফিরে আসবে। আয়াতুল কুরসির এইভাবে আর অনেক ফজিলাতের জিকির হয়েছে। বিশেষ একটি এপিসোড আমি করে রেখেছি আয়াতুল কুরসির ফজিলাতের উপরে, এটা শুনুন। এখানে একটা ছোট ঘটনা শোনাতে চাই রওশন ভাই, জি, যেটা অনেক বুজুর্গানে দিনরা লিখেছেন। আয়াতুল কুরসির উপরে যদি বিশ্বাস থাকে যে এই আয়াত আল্লাহ হেফাজতের জন্য দিয়েছেন, তো সত্যি সে এবং তার পরিবার, এমনকি তার বাড়ির পশু পাখি যেগুলো আমরা পালি বা পুষি, এরাও আল্লাহর হেফাজতে থাকবে, রক্ষা পাবে। একবার এক গ্রামের সম্পর্কে একটা ঘটনা লেখা হয়েছে রওশন ভাই, এগুলো অনেক বইয়ের মধ্যে আমার মনে হয় মোটিভেট করার জন্য, উৎসাহিত করার জন্য উল্লেখ করা হয়েছে। একটি চোর ছিল, সে রাত্রে গরু বা মোষ চুরি করত। এক গ্রামে একজনের মানে এক মমিনের অনেক মোষ ছিল। সে রাত্রে চুরি করতে যেত, কোনো মোষ নজর আসতো না। আচ্ছা। সকালে যখন যেত দেখতো তার গোয়াল ঘরে, মানে যেখানে পোষণ হয়, খাটালে মোষ ভরে আছে। ঠিক। তো একদিন ওই চোর এসে জিজ্ঞেস করছে ওই মমিনকে, ভাই গ্রামে অনেক মোষ চুরি হচ্ছে, তোমার মোষ চুরি হয় না কেন? চোর নিজে এসে জিজ্ঞেস করছে যে তোমার মোষ চুরি হয় না কেন? তখন ওই ব্যক্তি, ওই মমিন বলছে, আমি রাত্রে যখন ঘুমাতে যাই তো শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে আমার ওই গোয়াল ঘরের চারিকোনায় দম করে দিই, বা সমস্ত মশির ওপরে আমি আয়াতুল কুরসি পড়ে দম করে দেই, যার কারণে আল্লাহ আমার প্রাণীর হেফাজত করে। আর একদম বাস্তব, যখন এই কথা ওই চোর শুনেছে, ও নিজে চোর মিসমিস করে হাসছে আর বলছে, আমার ভাই, আমার মনে হয় তুমি ঠিক বলছো, কেননা আমি শুনেছি একটা চোর কয়েকবার তোমার গইলে চুরি করতে এসেছে, কিন্তু যখন আসে সে মোষ খুঁজে পায় না, মোষ দেখতে পায় না। আবার যখন সকালবেলা এখান থেকে যায় তখন গইলে মোষ ভরা থাকে, তার মানে তার নজর থেকে মোষ গায়েব হয়ে যায়। ঠিক। নিশ্চয়ই তুমি যেটা বলছো এটা বাস্তব হকিকত, আর এটা কিন্তু চোর নিজে সাক্ষী দিচ্ছে। এছাড়া সূরা ইয়াসিনের আয়াত নম্বর 9, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাখশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। যদি কেউ এই আয়াত পড়ে নিজের উপরে দম করে ঘর থেকে বাইরে হয়, দুশমন তাকে দেখতে পাবে না। নবী এই আয়াত পড়ে সবে হিজরত নিজের ঘর থেকে বাইর হয়েছিলেন, দুশমন নবীকে দেখতে পায়নি, নবী চলে গিয়েছিলেন। এগুলো কিন্তু রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি ফিডব্যাক বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে আমার একটা প্রশ্ন, যে বর্তমানে দুনিয়াতে যে ফিতনা ফাসাদগুলো চলছে এবং মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে, এই জুলুম ও অত্যাচার দেখতে দেখতে কিছু মানুষ আছে যারা হতাশ হয়ে পড়ছে, এবং বহু মানুষ এরকম আছে যারা এই ফিতনাগুলোকে দেখতে দেখতে সইতে সইতে হতাশ হয়ে পড়ছে। তো এইরকম মুসলিম উম্মার হতাশাগ্রস্ত মানুষ যারা এই ফিতনা দেখতে দেখতে সহ্য করতে পারছে না, তো তাদের হতাশার বিরুদ্ধে এমন কোনো হাদিস বা ইমামদের বাণী আছে কি যেটা এই বর্তমান সময়ে তাদেরকে সান্ত্বনা দিতে পারে? সেই সম্পর্কে আপনি মাসাইলে জিন্দেগিতে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মিজানুর রহমান ভাইয়ের প্রশ্ন, দক্ষিণ 24 পরগনা থেকে। উনি জানার ইচ্ছুক যে বর্তমান যেটা দুনিয়ার পরিস্থিতি, তো একে দেখে অনেক মানুষ আছেন যারা মানে হতাশ হয়েছেন বা নিরাশ হয়েছেন। তো ইসলামে এমন কোনো মানে হেদায়েত বা তালিম বা এহকাম আছে যেটা মানে ইঙ্গিত করে যে হতাশাগ্রস্ত মানুষদেরকে
মানে একটা টিচিংস দেওয়ার জন্য। তো শরীয়তে ইসলাম বা আহলে বায়তের তালিমাত এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ রোশন ভাই, সুন্দর ব্যাখ্যা করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আমি কোরআন ও হাদিসের আলোতে আপনাকে বলতে চাই, মুসিবতের সময়, জি, বালা ও মুসিবতের সময়, সংকটের সময় বা হতাশা, যে সময় মানুষ বিভিন্ন কারণে হতাশ হয়, আমাদেরকে বলা হয়েছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ঠিক, ধৈর্য ধরো এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। তাছাড়া কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো প্রকারের বালা মুসিবতের সম্মুখীন হবে তো তোমরা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। এটা শুধু কিন্তু মৃত্যুর খবর শুনে না, সমস্ত বালা মুসিবতের সময় পড়তে বলা হয়েছে। এটা পড়লে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। তো কোরআনে এই যে আয়াত পড়লাম, এর থেকে আমরা একটা ধরনের সান্ত্বনা পাই, জি জি, বা উপদেশ পাই। তাছাড়া সূরা আলে ইমরানের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, জি, তোমরা ধৈর্য ধরো, এক অপরকে ধৈর্য ধরার জন্য বলো, আর এক অপরের সঙ্গে সম্পর্কে থাকো, বা এখানে বলা হয়েছে নিজের প্রতিপালকের সঙ্গে সম্পর্কে থাকো, ঠিক, আবার বলা হয়েছে নিজের যুগের ইমামের সঙ্গে সম্পর্কে থাকো। এই সমস্ত জিনিস তোমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করবে। আর আল্লাহর ভয় করে চলো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে। তো এখানে কোরআনের আয়াত যেগুলো পড়লাম বা রওয়ায়াত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मोमिन का मामला अजीब है, खुशी में शुक्र और मुसीबत में सब्र करता है। जो उसके लिए बेहतर है, जब भी कोई तकलीफ पहुँचे कसरत से इस्तिगफार करें, क्योंकि ये रिस्क और कुशादगी का जरिया है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন মমিন নেয়ামত পেলে শুকর আদায় করে, আর বালা ও মুসিবতের সময় ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সাদকা দেয় বা দোয়া করে, এটা তার বালা মুসিবতকে দূর করে দেয়। আর ইস্তেগফার করলে আল্লাহ রব্বুল আলামিন তার থেকে খুশি হয়ে তার সমস্যার সমাধান করে দেন। সূরা নূহ আয়াত নম্বর 10, 11 এবং 12 মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে যে তোমরা যদি সবর করো, ধৈর্য ধরো, যেটা রওয়ায়াত বলছে ইউরসুলুস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের উপরে বৃষ্টিপাত হবে, ওই ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ধন সম্পদ বা ধন দৌলত এবং সন্তান আদিতে আল্লাহ বৃদ্ধি করে দেবেন, তোমাদেরকে ফল ফুলের বাগান বা এখানে ফসল সুন্দর হবে এবং নাহার জারি করবেন। তো আমাদেরকে বলা হয়েছে বালা মুসিবত যখন আসবে তোমরা ফরিয়াদ করো না, আল্লাহর কাছে ইস্তেগফার করো। অনেক সময় মানুষ যখন কোনো প্রকারের ভুল করে তো আল্লাহ সংশোধনের জন্যে তাকে আজমাইশ বা পরীক্ষার মধ্যে ফেলে দেয়, যাতে সে নিজের ভুলকে সংশোধন করে নেয় আর তার পরবর্তী জীবন সুন্দর হয়। আবার অনেক সময় এটা পরীক্ষা বা পরীক্ষার সঙ্গে তার আজমাইশ, আর আজমাইশের সঙ্গে তার ধৈর্যেরও পরীক্ষা হয়। এগুলো রওয়ায়াতের মধ্যে জিকির হয়েছে। তো মুমিনের জন্য বলা হয়েছে সে ধৈর্য ধরবে, সাদকা দিবে এবং সমস্যা বা সংকট হিসেবে সে তার সমাধান খুঁজবে বা পদক্ষেপ নেবে। প্রশ্নটা যেমন আপনি বললেন, বালা মুসিবত দেখে চুপচাপ বসে থাকলেও হবে না। যদি সেটা আমরা নিজেদের কোনো কর্ম বা কার্যের মাধ্যমে ডিফেন্স করতে পারি, সেটাকে সরাতে পারি, তো তার জন্য চেষ্টা করতে হবে। চুপচাপ বসে থাকলেও হবে না। দোয়া, নামাজ, দান খয়রাত বা সাদকা, এগুলো বালা মুসিবতকে দূর করবে। এগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় থাকার জন্য করি, কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন শত্রু যদি তোমার সামনে আসে আর তুমি যদি শত্রু থেকে বাঁচার জন্যে নিরাপত্তার স্থান খুঁজে নিতে পারো, খোঁজো। শত্রুর সামনে দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে তো তোমাকে শত্রু ছেড়ে দেবে না।
হাত পা যদি চলে তুমি আশ্রয় নাও বা নিজের প্রোটেকশনের জন্যে ব্যবস্থা করো। ইনশাল্লাহ আমরা যদি যুগের ইমামের কথা মতো জীবনযাপন করতে থাকি তো আল্লাহর নিরাপত্তায় থাকবো। যুগের ইমামের দুয়ায় আমরা দুশ্মনের থেকে, শত্রুদের আক্রমণ থেকে, আঘাত থেকে বেঁচে থাকবো। হতাশ হওয়ার কোনো কারণ নেই। সহজ নিয়ম বলে দিলাম, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে ভরসা করে সেই আল্লাহই তার জন্যে যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবসময় এই আয়াত পড়তে থাকুন আর সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আশা রাখি এই পরিস্থিতি থেকে সুন্দরভাবে আমরা সবাই বাইরে এসে যাব। আল্লাহ মুমিনিনদের, আহলে বাইতের মান্যকারীদের, হকিকি মুসলমানদের জান মাল সম্মানের রক্ষা করবেন, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদাকে বা অঙ্গীকারকে ভঙ্গ করেন না। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন আর একটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে মাসাইলে জিন্দেগিতে জানতে চাই যে কোন আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় আর কোন আমল করলে বহু সমস্যার সমাধান হয়। এই দুটি প্রশ্নের উত্তর দেবেন। উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, প্রশ্ন হচ্ছে যে কি কাজ করলে আল্লাহ খুশি হয় বা আল্লাহ সন্তুষ্ট হয়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এ বিষয়ে আমি কোরআনের আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে বলতে চাই, আল্লাহর হুকুম যখন কেউ মেনে চলে, জি, আল্লাহ তার থেকে রাজি বা খুশি হন। এক নম্বর কথা, এক নম্বর কথা ঠিক। আল্লাহর হুকুম যদি আমরা মানি, আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। যেটা আল্লাহ কোরআন নিজে বলেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাল্লাহ। নিজের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো আর তওবা করো। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আর যারা তওবার মাধ্যমে নিজেকে পাক করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, আল্লাহ এদেরকে পছন্দ করেন, এদের থেকে রাজি হন। তো যদি কেউ কোনো প্রকারের ভুল করে, সে যেন সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কেননা তওবাকারী বান্দা যে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে নিয়ে গর্ব করে যে আমার বান্দা দেখো ভুল হয়েছে। আমার দুশমন বা তাদের দুশমন শয়তান তাকে সামান্য সময়ের জন্য পথভ্রষ্ট করে দিয়েছিল, কিন্তু সে বুঝতে পেরেছে আমি ভুল করেছি বা আমার প্রতিপালকের হুকুমের বিরুদ্ধে গিয়েছি, আমাকে আল্লাহর দরবারে ফিরে আসা উচিত বা ফিরে যাওয়া উচিত। সুতরাং সঙ্গে সঙ্গে তওবা করে। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। তো যখন কেউ তওবা করে, আল্লাহ তার থেকে রাজি হন বা খুশি হন, আর তার নেয়ামত, যেটা হয়তো অনেক অনেক সময় পাপের কারণে আল্লাহ কেড়ে নেন, সেটাকে ফিরিয়ে দেন। এইভাবে কোরআন হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। সূরা নূহের মধ্যে উল্লেখ হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু গাফফারা। আমি তাকে বললাম ইস্তেগফার করো তোমার প্রতিপালকের কাছে, আল্লাহ বড় ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন। ইরসুলাস সামা আলাইকুম মিদরারা, খুশি হয়ে তোমাদের উপরে বৃষ্টিপাত করবেন। ওই ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের ধন সম্পদ বা সন্তানাদিদের মধ্যে বৃদ্ধি করে দেবেন। ওই ইয়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের ফসলে বরকত দান করবেন, ফল ফুলের বাগান দিবেন। এখানে জান্নাতের জিকির হয়েছে। ওই ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের নদীতে পানি প্রবাহিত করবেন। অনেক অনেক সময় ভুলের কারণে, পাপের কারণে এই সমস্ত নিয়ামত আল্লাহ কেড়ে নেন, কিন্তু বান্দা যখন তওবা করে, ক্ষমা চায়, তো আল্লাহ পুনরায় নিয়ামত তাদেরকে ফিরিয়ে দেন। আর আল্লাহ রব্বুল আলামিনকে যখন কেউ তওবার মাধ্যমে রাজি করার চেষ্টা করে বা নিজের ভুল স্বীকার করে আল্লাহকে মানায়, মানে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর করব না, আমাকে ক্ষমা করে দিন, তো আল্লাহ এই বান্দার থেকে রাজি হয়ে যান এবং তাকে নেয়ামতও দান করেন। আর বালা ও মুসিবতের সময় ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাত,
আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ এর মধ্যেই রেখেছেন। কোরআন সুন্নাত বা আল্লাহ রসুল আহলে বায়তের তালিমাতকে যদি ফলো করা হয় তো আল্লাহ রসুল আহলে বায়ত রাজিও হবেন আর সমস্ত সমস্যার সমাধানও এর মধ্যে পেয়ে যাবেন। সাদকা, দুয়া বালা মুসিবতকে দূর করে, আর আল্লাহ রসুল আহলে বায়তের তালিমাত এর চেয়ে তো বড় সমস্যার সমাধান অন্য কিচ্ছু হতে পারে না, যেটা আল্লাহর সমস্ত ওলি আউলিয়ারা বলেছেন। মুসিবতের সময় ধৈর্য ধরো, সবর করো, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। কেননা কোরআন বা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, যখন কেউ বলে যে আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, সেই আল্লাহই আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, তার দরবারেই আমাদেরকে ফিরে যেতে হবে, তখন ওই বান্দা এমন কোনো কাজ করে না যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। সুতরাং সে সব সময় নেক কাজ করে, ভালো কাজ করে। যেমন আল্লাহ তাকে পাক পবিত্র এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওইভাবে যদি কেউ ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেকে, তো ইনশাআল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দেবেন। আরও একটা কথা যেটা আল্লাহর ওলি আউলিয়ারা বলেছেন, যে সবসময় তোমরা ইস্তেগফার করতে থাকো আর এই বাক্য বলো, যেটা আল্লাহর ওলি আউলিয়াদের বাক্য ছিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সমস্ত সমস্যার সমাধান এর মধ্যে আল্লাহ লুকিত রেখেছেন। আসুন নেক্সট ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মোল্লা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। মা রওশন আলী, নওশাদ ভাই যেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের পরিবার পরিজনকেও ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহর কাছে এই দোয়া করি। আমি আজকে মাসাইলে জিন্দেগিতে জানতে চাই যে কি করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ ওয়াজিব হয়ে যায়, এটা একটু জানাবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। কি করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে সিফারিশটা ওয়াজিব হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জি, মান যারানি যুরতুহু ফি কবরিহি ওয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। যদি কেউ এই দুনিয়ায় আমার জিয়ারত করে তো আমি তার কবরে তার জিয়ারত করতে যাব বা তার জিয়ারত করব, আর তার শাফাত আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। তো এগুলো মারেফাতের সঙ্গে, রসন ভাই এভাবে না। একজন যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, শুধু এই হাদিস শুনে নবীর কবরের জিয়ারত করতে গিয়েছে, সে কি শাফাত পাবে না? ঠিক ঠিক বলা হচ্ছে জিয়ারত করো মারেফাতের সঙ্গে, মারেফাতের মানে ওই সঙ্গে। নবীর তালিমাতকে ফলো করতে হবে। নবী আল্লাহর তরফ থেকে যেগুলো আমাদেরকে এনে দিয়েছেন, মা জা আবেহিন নবী, রওয়ায়াতের মধ্যে বা আয়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ে এসেছিলেন বা আল্লাহর আদেশ আমাদেরকে শুনিয়েছিলেন, আমরা যদি সেগুলো ফলো করি, মেনে চলি, আর তার সঙ্গে সঙ্গে নবী ও নবীর আহলে বায়তের জিয়ারত করি, নবী বা ইমামদের জিয়ারত করি, তো সমস্ত রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যেমন নবী বলেছেন, মান যারানি যুরতুহু ফি কবরিহি ওয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করবে আমি তার জিয়ারত করব আর তার শাফাত আমার উপরে ফরজ হয়ে যাবে। ওইরূপ ইমাম হুসাইন আলাইহিস সালামও বলেছেন, মান যারানি যুরতুহু ফি কবরিহি ওয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। নিজের নানার মতো ইমাম হুসাইন আলাইহিস সালামও বলেছিলেন, যদি কেউ আমার জিয়ারত করে তো আমি তার জিয়ারত করতে যাব তার কবরে আর তার শাফাত করব। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুসাইন আমার হতে আমি হুসাইনের হতে, তো তার প্রমাণ ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের এই বাণীর মধ্যে দিয়েছেন। যেমন নবী বলেছেন যে আমার যদি কেউ জিয়ারত করে তো আমি তার কবরে তার জিয়ারত করতে যাব আর তার শাফাত করব, ওইরূপ ইমাম হুসাইন আলাইহিস সালামও বলেছেন, যদি কেউ আমার জিয়ারত করে তো আমি তার কবরে তার জিয়ারত করতে যাব আর তার শাফাত করব। তো শাফাত পাওয়ার অনেক কারণ বলা হয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে মারেফাতের সঙ্গে নবীর জিয়ারত। যদি কেউ মারেফাতের সঙ্গে নবীর জিয়ারত করে তো ইনশাআল্লাহ নবী তার শাফাত করবেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি ফিডব্যাক বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাহেব, রওশন আলী দাদাকেও সালাম। আপনাদের এই দিনী অনুষ্ঠান আল্লাহ পাক বহুত শত শত বছর আল্লাহ পাক জিন্দা করে রাখুক। আমার হুজুর সাহেবকে ভালো রাখুক, ওনার সপরিবারে ওনার মেয়েকে আল্লাহ পাক সুস্থ করে দেউক। রওশন আলী দাদা সাহেবেরও পরিবার থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেউক। ইমাম মেহেদী আলাইহিস সালাম হুজুর পাকের দোয়া। তো হুজুর সাহেব, আমার কোশ্চেন হলো, এই বাংলা দোয়া অ্যাপে আমি একটা দোয়া দেখেছি, দোয়ায়ে ফারাজ, এবং ব্র্যাকেটের ভিতরে আছে ইলাহি আজমাল বালা। দোয়াটি বেশি বড় নয়, তো ওই দোয়াটি পড়লে কি কি ফজিলত, কি কি গুণাগুণ, কি কি ফল পাওয়া যাবে, আর কোন নিয়মে ওই দোয়াটি পড়া যাবে, হুজুর সাহেব জানাবেন। আর ওই যে বাংলা দোয়া অ্যাপে আরো একটা যে দোয়ায় আহাদ, ওটা তো আমি সকাল করে ইনশাআল্লাহ আপনার দোয়া আশীর্বাদে পড়ি, তো ওটা কোন টাইমে পড়া যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং খুব সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রত্যেক নামাজের পরে বা নামাজে পাঞ্জাগানার পরে আমরা সাধারণত দোয়ায়ে ফরজ পড়ি। তো আপা জানার ইচ্ছুক যে এই দোয়ায়ে ফরজ পড়লে কি কি ফজিলত দুনিয়াতে এবং উখরবি হায়াতে এর কি কি মানে বেনিফিট বা লাভ পাওয়া যাবে। এছাড়া উনি দোয়ায়ে আহাদ, ওটা মানে নির্দিষ্ট পড়ার সময় বা কোন কোন সময়ে পড়াটা আমাদের জন্য লাভকারী হবে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, দোয়ায়ে ফারাজ যুগের সমস্ত সমস্যার সমাধান বা বালা ও মুসিবত থেকে মুক্তি বা রেহাই পাওয়ার জন্যে অতি উত্তম দোয়া, যেটি প্রতি ফরজ নামাজের পরে বিশেষ করে সকাল সন্ধ্যা আমাদেরকে পড়তে বলা হয়েছে। ইলাহি আদম আল বালা ও বারে আল খাফা, এইভাবে দোয়াটি শুরু হয়েছে। খুব বড় দোয়া না, যেমন আপনি বললেন। তো এই দোয়াটা প্রতি নামাজের পরে বা সকাল সন্ধ্যা কেউ যদি পড়ে তো সারাদিন আল্লাহর হেফাজতে থাকবে, ওই রাতের বেলাও আল্লাহর ফেরেশতারা তার হেফাজত করবে। আর দোয়ায়ে আহাদ সকালের নামাজের পরে পড়ার জন্য বলা হয়েছে, প্রতি ভোরের নামাজের পরে। আল্লাহুম্মা রাব্বান নূরিল আযীম, এটি যুগের ইমামের বায়াতের দোয়া বলা হয়েছে, যে আমরা একটি ওয়াদা করছি, অঙ্গীকার করছি যুগের ইমামের কাছে যে মাওলা, আমি আপনার বায়াত করলাম, আমার বায়াতকে আমি রিনিউ করছি, তাজদিদ করছি, যতদিন বেঁচে থাকব আপনার কথা মতো আদেশ অনুযায়ী জীবনযাপন করতে থাকব। আর আপনার যখন আবির্ভাব হবে, জোর হবে, আমি আপনার সাথ দিব। তো রবায়ত বলা হচ্ছে, কোনো মমিন বা মমিনা যদি 40 দিন এই দোয়া পড়ে তো ইমামে জামানার সঙ্গী বা সাথী হওয়ার সুযোগ পাবে। সে যদি ইমামের জোহরের আগে মারা যায় তো ইমাম জোহরের পরে কবর থেকে তাকে তুলে, মানে আল্লাহর হুকুমে জীবিত করে তাকে নিজের সঙ্গী বা সাথী করবেন। তো দোয়ায়ে আহাদ প্রতিদিন সকালবেলা ভোরের সময় নামাজের পরে পড়তে বলা হয়েছে, বা কেউ যদি রাত্রে শোয়ার আগে পড়তে চায় পড়তে পারে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রওয়ায়াত করেছেন, বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান বাতা ওয়ালাম ইয়াবি ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতাহু ওয়া মাতা ফাকাত মাতা আলাল কুফর। কেউ যদি রাত্রে ঘুমায় সেই ইমামের বায়াত না করে, যার ইতাত আল্লাহর তরফ থেকে তার উপরে ফরজ করা হয়েছে, সকালের আগে ভোরের আগে যদি ওই ব্যক্তি মারা যায় বায়াত না করে, সে কুফরের অবস্থায় মরবে। তো কেউ যদি রাত্রে শোয়ার আগে দোয়া পড়তে চায় পড়তে পারে, তবে এই দোয়াটি প্রতিদিন ভোরের নামাজের পরে, সকালের নামাজের পরে পড়তে বলা হয়েছে। কারণ দোয়ার মধ্যে উল্লেখ হয়েছে ফি সাবিহাতে ইয়াউমিন হাযা, মানে আজ এই সকালে ভোরের সময় মাওলা আমি ওয়াদা করছি, আপনার বায়াত করছি, আর এই বায়াতকে বা আমার এই অঙ্গীকার বা আয়াতকে কখনো ভঙ্গ করব না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে মাসাইলে জিন্দেগিতে জানতে চাই, মৌলানা সাহেব, যে হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য কি, এটা একটু বলবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রোশন ভাই, আমার বোন জানতে চেয়েছেন হাদিয়া এবং ঘুষ, মানে উপহার এবং ঘুষের মধ্যে কি পার্থক্য। তো এটা খুব প্র্যাকটিক্যাল জিনিস। হাদিয়া মানে উপহার মানুষ দেয় নিঃস্বার্থে, কাউকে খুশি করার জন্যে বা কারোর প্রয়োজনকে পুরো করার জন্য, যেটা আমরা দিয়ে থাকি গিফট, হাদিয়া বা উপহার। আর ঘুষ দেয় মানুষ স্বার্থে, কোনো কাজ নেওয়ার জন্যে, কোনো সমস্যার সমাধান করানোর জন্যে। যেমন অনেক সময় সরকারি অফিসে গিয়ে যেটা আমরা দেখি, কাজ হবে কিন্তু হয়তো দেরিতে হবে, কি কাজ করবে না যদি আমরা ঘুষ না দিই। তো শরীয়তে ঘুষ দেওয়া হারাম, কিন্তু মজবুরিতে কাজ করানোর জন্য যদি ঘুষ দিতে হয় বা মানুষ যদি বাধ্য হয়, সেক্ষেত্রে এটাকে বৈধ করা হয়েছে। তো ঘুষ দেয় মানুষ নিজের সমস্যার সমাধান করানোর জন্যে, কাজ নেওয়ার জন্যে, মানে উদ্ধার পাওয়ার জন্যে, সামনেওয়ালার দাবিতে। এটা কিন্তু নিজের তরফ থেকে খুশি হয়ে দেয় না, ঠিক জানে যে ঘুষ না দিলে এই অফিসার কাজ করবে না। এটা কিন্তু কোনো ঢাকা লুকো কথা না, এটা একদম বাস্তব, আপনারা সবাই জানেন। গিফট বা উপহার দেওয়া হয় নিজের তরফ থেকে কাউকে খুশি করার জন্য, কারোর প্রয়োজন পুরো করার জন্য। আমার একটা ভাই অসুবিধার মধ্যে আছে, তার একটা প্রয়োজন আছে, আমি দেখছি, তো আমি বললাম ভাই এই উপহারটা রাখো, কে এই গিফটটা রেখে নাও, তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার প্রয়োজন পুরো হয়ে যাবে। সে খুশি হয় তার প্রয়োজনকে পুরো করেছে বলে। বা বিনা প্রয়োজনেও আমরা অনেক সময় গিফট দেই, বড়োদেরকে, অন্যদেরকে গিফট দেই। তো গিফট দেওয়া খুব ভালো। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে আল হাদিয়া তো তাযহাবুল লাগায়না মিনাস সুদূর। হাদিয়া গিফট মানুষের মনকে নরম করে, কোমল করে, আর অন্তর থেকে ঘৃণাকে মুছে ফেলে। হোসেন ভাই, কেউ যদি আপনার শত্রু হয় বা আমার শত্রু হয়, তো তাকে 1 থেকে 2 বার উপহার দিন, গিফট দিন, বিশ্বাস করুন আস্তে আস্তে তার মন নরম হয়ে যাবে। কেননা হাদিস কখনো মিথ্যা হতে পারে না। এইভাবে দুশমনকে রাজি করার জন্যও গিফট দিতে বলা হয়েছে, হাদিয়া দিতে বলা হয়েছে। তবে যদি তার পেছনে স্বার্থ থাকে যে আমি গিফট বা হাদিয়া দিচ্ছি যাতে উনি আমার কাজ করে দেন বা উনিও আমাকে গিফট দেন, হাদিয়া দেন, তো এগুলো স্বার্থ রেখে যদি কেউ কাজ করে তো এগুলোকে ঘুষ বলা হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ বা ভয়েসমেল শোনা। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী আসাদ ভাই যেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে মাসাইলে জিন্দেগিতে জানতে চাই যে কোন সূরায় 2 বার বিসমিল্লাহ লেখা আছে, এটা একটু জানাবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপা মানে জানার ইচ্ছুক যে কোরআন শরীফে এমন কোনটি সূরা আছে যেটার মধ্যে 2 বার বিসমিল্লাহ মানে লিখিত আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রোকাইয়া শেখ, আজকের এপিসোডে আপনার কয়েকটি অডিও নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আপনার প্রশ্নগুলো শর্ট অ্যান্ড সুইট, খুব সুন্দর, অল্প সময়ের মধ্যে ছোট ছোট প্রশ্ন করেছেন, যেগুলো উত্তর দিতে অসুবিধা হচ্ছে, আর মানে উত্তর শুনেও সবাই খুশি হবেন, শান্তি পাবেন। আপনি জানতে চেয়েছেন শেষ অডিওতে যে কোন সূরার মধ্যে 2 বার বিসমিল্লাহ এসেছে। তো এটি সূরায়ে নামাল 27 নম্বর সূরা, আয়াত নম্বর 30। জানাবে সুলাইমান নবী যখন মহারানী বিলকিসকে চিঠি লিখেছিলেন, তো এই চিঠির ওপরে এইভাবে উনি লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমান নবীর তরফ থেকে, উনি বিশ্বের রাজা ছিলেন, বিলকিসকে লেখা হচ্ছে। এবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি নিজের কথা রেখেছিলেন। সুতরাং ওই জন্যে এই সূরার মধ্যে 2 বার বিসমিল্লাহ এসেছে, একবার শুরুতে আর একবার সূরার মাঝখানে 30 নম্বর আয়াতে। এখানে অনেক সময় মুমতাহিন মানে পরীক্ষা নেয় যারা, ওনারা এক্সামিনাররা প্রশ্ন করেন, মানে মাদ্রাসায় আমাদের কাছেও বাল্যকালে প্রশ্ন হয়েছে যে কোরআনে তো 114টি সূরা, আর আমরা জানি সমস্ত সূরার শুরুতেই বিসমিল্লাহ এসেছে, কিন্তু একটি সূরার শুরুতে বিসমিল্লাহ নেই, সেটা হচ্ছে সূরায়ে বারাত, সূরায়ে তাওবা। তো অনেক সময় বাল্যকালে আমাদেরকে এইভাবে পরীক্ষা নেওয়া হতো যে বলো তো কোরআনে কত জায়গায় বিসমিল্লাহ এসেছে, কতটা সূরার কতটা বিসমিল্লাহ। তো আমরা ভাবতাম যে একটি সূরার মধ্যে বিসমিল্লাহ নেই, তার মানে 114টি সূরা
তো 113টি বিসমিল্লাহ এইভাবে অনেক অনেক সময় উত্তর দিতেন। ঠিক, ঠিক। তো আমাদেরকে মিসমিস করে হেসে বলতেন, না, তোমাদের ভুল ধারণা, কোরআনে 114টি সূরা আর 114টি বিসমিল্লাহ এসেছে। রাইট। তার কারণ হচ্ছে সূরায়ে নামালের মধ্যে দুবার বিসমিল্লাহ এসেছে, একটি সূরায় বিসমিল্লাহ নেই, সেটা হচ্ছে সূরা তওবা, আর সূরায়ে নামালের মধ্যে ডবল বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে বলে ওই গ্যাপটা পুরো হয়ে গেছে। মানে 114টি সূরা আর 114 বার কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে। আর এর অনেক বরকত বা ফজিলত আমার বিশেষ এপিসোড 786, এপিসোড নম্বর 786, ওটা শুনুন। বিসমিল্লাহর কি ফজিলত, কি বরকত আমি ওখানে জিকির করেছি। আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের উভয় অনুষ্ঠানকে নিজেদের মতামত বা প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে, যেমন আমার রোশন ভাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমিও ধন্যবাদ জানাই। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য আজকে এখানে আমি শেষ করতে চাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আপনাকে এবং আমাদের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করার অনুমতি চাচ্ছি, এবং আপনাকে ধন্যবাদ জানাই। কারণটা হচ্ছে আপনি আবার এসেছেন এই ব্যস্ততার মধ্যে থেকেও, এবং সুস্থতা পরিপূর্ণভাবে আপনি এখনও লাভ করেননি, তথাপিও এসে আমাদের সকল ভাই বোনদের প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। এই সিলসিলাটা জারি রেখেছেন। আপনি আপ্রাণ চেষ্টা করছেন যে সকলের প্রশ্নের উত্তর আপনি আপনার উভয় অনুষ্ঠানের মাধ্যমে দিতে পারেন যেন। তো ইনশাআল্লাহ আশা করি আবার আসবেন, আবার এসে সকলের প্রশ্নের উত্তর এইভাবে সাকসেসফুলি দেওয়ার চেষ্টা করবেন, এবং এই সিলসিলাটাও জারি রাখার চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, জাযাকাল্লাহু খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনাকেও ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে আপনি সহযোগিতা করছেন বা আমাদের এই অনুষ্ঠান মাসাইলে জিন্দি বাংলাকে পরিচালনা করছেন। তার সঙ্গে সঙ্গে আমার দর্শকবৃন্দদের কাছে আমি ধন্যবাদ জানাই, প্লাস একটি রিকোয়েস্ট বা অনুরোধ করছি। দেখুন, কোরআনের আয়াতে যেটা জিকির হয়েছে, আল্লাহর ওলি আউলিয়াদেরকেও কিন্তু নজর লাগতো, প্রিয় নবীকেও দুশমনরা নজর লাগাতো বা ক্ষতি করার চেষ্টা করতো। ওইরূপ অনেক সময় শত্রুরা আছে, এর মধ্যে আপনরাও হতে পারে, পরও হতে পারে, যারা আমাদেরকে, বিশেষ করে আমি আমার সম্পর্কে বলবো, বহুভাবে অনেক গোপন শত্রুরা আছে, মুনাফিকরা আছে, তারা ক্ষতি করার চেষ্টা করছে, ঠিক নজর লাগাচ্ছে আমার উপরে। সেই কারণে অনেক অনেক সময় আমার শরীর, রওশন ভাই, অসুস্থ হয়ে পড়ছে। ঠিক ঠিক। তাই আমি অনুরোধ করছি যাতে দুশমনের আক্রমণ থেকে বা তাদের কুদৃষ্টি থেকে আল্লাহর হেফাজতে থাকি। তাই সূরা নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত পড়ে আমার জন্য দোয়া করবেন, সাদকা দিবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের বা আল্লাহ রসুল আহলে বাইতের দুশমন বলবো, কেননা সত্য বা হকের জন্য আমরা কাজ করছি। যদি কেউ আমাদের সঙ্গে শত্রুতা করে, তার মানে সে সত্যের সঙ্গে, হকের সঙ্গে শত্রুতা করছে। আমি হই আর রওশন ভাই হোক। তোর মনে রাখবেন, সাদকা বালা মুসিবতকে দূর করে। তো আপনাদের কাছে অনুরোধ, দোয়া এবং সাদকার মাধ্যমে আমাদেরকে স্মরণে রাখবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে, যাতে আল্লাহ নিজের দুশমন বা আমাদের দুশমন থেকে আমাদের সকলের হেফাজত করেন বা রক্ষা করেন। এই বলে আমার কথা আমি শেষ করলাম। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন চ্যানেল ভিন। তো অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।